আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। সকাল আর সে পরীক্ষা চলতেছে, সকাল সকালে উঠতেছে। এই তো সকাল, কারণ ঠান্ডা পড়ে গ্লাস লাগিয়ে ঘুমাই জানালার। আমরা মা মেয়ে উঠে গেছি। তো আরুষি দাঁত ব্রাশ করতেছে। আরুষি জলদি করো, 9:30 বাজে গেছে, জলদি। 10টার থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এই তো বাবা ছেলে ঘুমাচ্ছে। আর দেখেন শীত কাকে বলে। দেখেন আমাদের মিনি বাবুটা, দেখছেন এখন কোথায় ঘুমায়। শীতের জন্য কম্বল নিয়ে আমাদের সাথে ঘুমাতে হবে। ওরে এখন আমাদের সাথে শোয় না, ও পায়ের সামনে যায়, কম্বলের নিচে যায় শুয়ে থাকে। এই তো ওরে শীত করে। তোমার কি শীত করে মিনি? হ্যাঁ মিনি, বাবুটা তো এই তো ছোট্ট পুচকে বাবুটা কম্বলের নিচে শুয়েছে। শো, হ্যাঁ তুমি আপার জায়গায় শুয়ে থাকো, আরুষির জায়গায়। হ্যাঁ, আমি আপার স্কুল দিয়ে আসি, ঠিক আছে? তুমি শুয়ে থাকো। শীত বাইরে বের হয় না, বাইরে যায় না। তুমি শুয়ে থাকো, হ্যাঁ শুয়ে থাকো। আরুষি জলদি যাও, 9:30 বাজে গেছে। আরুষি 10টার থেকে ক্লাস, যাও যাও যাও, জলদি মুখ হাত দাও। তুমি কি স্কুল দিয়ে আসি। অনেকগুলো হাঁড়ি পাতিল জমছে। রাত্রে খাওয়া দাওয়া করে বেসিংয়ে রেখে দিয়েছি, কারণ শীতের দিন এখন ধুইতে ভালো লাগে না রাত্রে। আর গ্যাস তো নাই একদম, এখন থেকে চুলাই জ্বলবে না। এই গ্যাস আস্তে আস্তে বেলা 3টা-4টার দিকে একটু আসবে। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। এই তো আমরা রেডি হয়ে গেছি। তারুষি জুতা পরছে, এখন থেকে শিখালেই শিখবে। পড়ো, জলদি। তোমরা মামি রেডি স্কুল যাওয়ার জন্য। চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। আর ওইদিক মিনি বলছে ম্যাও ম্যাও করতেছে, ও যাবে। তুমি থাকো, ঠিক আছে? তোমাকে পরে নিয়ে যাবো, আসলে তুমি যাইবা। এখন ঠান্ডার মধ্যে এত সকালে বের হয় না, ঠিক আছে? তো যাই স্কুলে, চলুন। সব কিছু অফ করে দিয়ে যাই, এই বাতিটা অফ করি। শীত করছে, কি সরা ঘুমাইতেছে না। চলো চলো, তুমি আমার গেটটা ধরো, গেটটা তালা মারি। বাবা ছেলেকে তালা মেরে রেখে যাচ্ছে। এমন করতেছো কি, বাজে স্বভাব। চলো, সব কিছু আজকে কী পরীক্ষা? সমাজ। তালাটা বন্ধ কর। তো এই তো এখন বাজার থেকে মেয়েকে স্কুল থেকে নিয়ে একবারে বাজার করে আসলাম। তো আসার সময় সুন্দর টাটকা টাকি মাছ দেখলাম। টাকি মাছ দিয়ে লাউ দিয়ে খেতে অসাধারণ লাগে, তাই হাফ কেজি টাকি মাছ নিছি 150 টাকা দিয়ে। তো এই টাকি মাছ আনছি, একটা লাউ আনছি, লাউ দিয়ে রান্না করব। লাউটা অনেক একদম কচি, 30 টাকা দিয়ে লাউটা আনছি। 1 কেজি পেঁয়াজ আনছি 100 টাকা। তুমি এমন করতেছো কে? হ্যাঁ, খালি মাথা ধাক্কা খাইবা তো। আজকে আনছি তো
মিমির খিদা লাগছে, ও নাস্তা খাবে, তাই আমাকে মাথা দিয়ে ঠেলে ঠেলে বুঝাইতেছে। 1 কেজি আলু আনছি আর দেশি ধনিয়া পাতা আনছি। দেশি ধনিয়া পাতাটা এক পা কাঁচামরিচ আনলাম আর সাথে নাস্তা নিয়ে আসছি। তো এই হলো আজকের বাজার। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। গ্যাসে আসলে রান্না করব, কুটে কাটে রেডি করে রাখবো। আর এখন আমি রাত্রে রান্না করি, কারণ একদিন আগে রাত্রে রান্না করি, দুপুর পর্যন্ত হয়ে যায়, তারপরের দিন তো আবার রাত্রে রান্না করি। তো সব কিছু কোটাকাটি করে রেডি করে রাখবো, পরে রান্না করব রাত্রেবেলা। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এই তো সব কিছু রেডি, এখন শুধু গ্যাস আসার অপেক্ষায় আছি। ইলিশ মাছও কুটে নিয়েছি, ইলিশ মাছ কেটে নিয়েছি। আর এটা তো কোটা হয়েছেই, লাউ কোটা হয়েছে। আর এইদিকে সিম আলু কুটে পানিতে ভিজে রেখেছি ধুয়ে। তো এইদিকে দেখেন, এগুলো কিন্তু দেশি ধনিয়া পাতা। তো এখন কিন্তু অনেকগুলো ধনিয়া পাতা 10 টাকার, এখানে 10 টাকার পাতা। তো দেখেন কতগুলো ধনিয়া পাতা দিচ্ছে 10 টাকার। তো এখান থেকে আমি লাউ দেবো, আর তরকারিতে ইলিশ মাছের তো আমি ধনিয়া পাতা খাই না, বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো ডিপে। তো আমি কিন্তু এভাবে ধনিয়া পাতাও রাখি, পরে সেটা খাওয়া যায়। টমেটো কেটে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ। আর এইদিকে আমার পাখিগুলি কী কিচিরমিচির করছে দেখেন। আমার আগের চ্যানেলে যারা যারা দেখেছেন আমার পাখিগুলো কিন্তু সবাই দেখেছেন। তো ওরা কিন্তু এখনও আছে, কিন্তু দুঃখের বিষয় ওরা ডিম পারে না, বাচ্চাও দেয় না। বুঝতে পারতেছি না কেন, কী সমস্যা, কী কারণে দেয় না। আপনারা কেউ জানলে অবশ্যই আমাকে জানাবেন কেন এমন হচ্ছে। প্রায় তো অনেক দিন হয়েছে পালতাছি ওদেরকে, কিন্তু ডিম দেওয়ারও খবর নেই, বাচ্চা তো দূরের কথা। বুঝতে পারতেছি না কেন এই সমস্যা। আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কী করলে কী হবে, কী করলে ওরা ডিম পারবে, কেন ডিম পারছে না। যারা যারা পাখি পালেন তারা অবশ্যই জানাবেন। রান্না করতে চলে আসলাম, আগে লাউটাই বসালাম। এখন রাত্র 12টা বাজে, গ্যাস এসেছে, তারপরেও পুরোপুরি গ্যাস আসে নাই। এই যে তো যা আছে চলবে। আর এখানে আমি লাউয়ের জন্য মশলা কষাচ্ছি। তো এটার মধ্যে আমি মাছগুলো কষিয়ে উঠিয়ে রেখেছি, কারণ এখন যদি লাউ দিই লাড়াচাড়ায় একেবারেই ঘোটা হয়ে যাবে, সেই জন্য পরে দেবো। ভালো করে কষিয়ে উঠিয়ে রেখেছি। পাখিগুলো এত শব্দ করে, মাঝে মধ্যে ভালোই লাগে, আবার মাঝে মধ্যে বিরক্ত লাগে। কিচিরমিচির করতেই থাকে সারাক্ষণ। পাকঘরে রান্না করি আর ওদের কিচিরমিচির শুনতেই আমার সময় যায়। তো এখন মশলাটা কষানো হয়েছে, লাউগুলো দিয়ে দিব। বড় একটা পাতিলায় বসাইছি, কিন্তু পরে যখন লাউটা কমে যাবে, অল্প একটু হয়ে যাবে, ছোটো পাতিলায় ঢেলে নেব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন রান্না করি।